আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাকে রিসেন্টলি একটা ভাই কমেন্ট করছিলেন যে ভাই আমি কফি শপে কাজ জানি বাট ইংরেজি জানি না, আমি কি কফি শপে কাজ করতে পারবো কিনা? বা অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই কফি শপে কাজ জানা থাকার পর মানে আবশ্যক কিনা, মানে ইংরেজি মাস্ট বি জানতে হবে কিনা? তো দেখেন, এটা হচ্ছে নির্ভর করে আপনি কোন জায়গায় কাজ করতেছেন, ঠিক আছে? আর আপনি যদি মানে একজন একজন করে কফি শপে ডিউটি হয়, যেরকম আমাদের কফি শপে ছোট কফি শপ হয়, তাহলে হচ্ছে আপনার মোটামুটি ইংলিশটা জানতে হবে, কম্পিউটার চালানো জানতে হবে, কারণ আপনার রিসিপ্ট বের করতে হবে, আপনার ক্যাশ হ্যান্ডেলিং এ একটা অভিজ্ঞতা থাকতে হবে, আপনি সেবাগাতে আপনার স্পেন্ড যেটা বলা হয় ব্যাংক কার্ডের মাধ্যমে আপনার টাকা রাখার অভিজ্ঞতা রাখতে হবে, আপনার আপনার কম্পিউটারে আপনার ফতুরা আই মিন হচ্ছে যে খাবারটা বানাবেন এই খাবারের রিসিপ্টটা টাকা মেনুটা আপনার মারতে হবে। তো এইগুলা হচ্ছে মোটামুটি ইংলিশটা আপনার জানতে হবে। মানে আপনি 8 পাস বা মেট্রিক পাস করলেও আপনার চলবে যে আপনি ইংলিশটা পড়তে পারেন, জানতে পারেন, হিসাব কিতাব করতে পারেন। মাস্ট বি এটা জানতে হবে, ঠিক আছে? তারপর কাজের অভিজ্ঞতা হলো যে আপনি যদি বড় বড় কোনো কফি শপে যাবেন, কোম্পানি বা কিমস, ম্যাকডোনাল্ড এরকম কফি শপে বা এরকম রেস্টুরেন্টে যদি যান, ম্যাকডোনাল্ড রেস্টুরেন্ট বড় ধরনের, আলবাইক বড় ধরনের রেস্টুরেন্ট, বা হচ্ছে আপনার কিয়ান কফি শপ বড় ধরনের কফি শপ, তো ওইখানে গেলে হচ্ছে 2 জন 3 জনের ডিউটি থাকে। তো ওইখানে ক্যাশিয়ার আলাদা থাকে, সৌদিয়ান বা আরবিয়ান ক্যাশিয়ার থাকে, বা ইন্ডিয়ান ক্যাশিয়ার থাকে, বাঙালিও থাকে। তো যারা এক্সপার্ট তাদেরকে ক্যাশিয়ার বানায়, যারা মনে করেন যে স্মার্টলি কথা বলতে পারে, ইংলিশ ভালো জানে, তাদেরকে ক্যাশিয়ার বানায়। তো আপনি যদি মনে করেন যে না, আপনার কফির মাধ্যমে গেছেন একজন না একজন করে ডিউটি করাই, তাহলে যেরকম আমাদের এখানে হচ্ছে আমি ক্যাশে করি, কফিও বানাই, আবার আমি কাস্টমার সাথে কথাও বলি, ঠিক আছে? ঠিক এরকম হইলে কিন্তু আপনাদের একটু কঠিন হয়ে যাবে। তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা বুঝতে পারছেন। তারপর আবার আমাকে অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই আপনার ডিউটি কয় ঘন্টা? আমার ডিউটি হচ্ছে মূলত 12 ঘন্টা ডিউটি, আর আমার কোনো সাপ্তাহিক বন্ধ নাই। আরেকজনে কোয়েশ্চেন করছিলেন যে ভাই আপনাদেরকে এই যে আমাকে একজন বললো যে 1500 রিয়াল বেতন দিবি, বাট এটা কি 26 দিনের স্যালারি দিবি না 1 মাসের জন্য স্যালারি দিবি? এখানে কিন্তু ডিপেন্ড করে হচ্ছে এটা আপনার কফিলের উপর, বা আপনাকে যে আনবে বা যে আপনার যার মাধ্যমে আসবেন তার উপর ডিপেন্ড করে সে কিভাবে রয়েছে। যেরকম আমার কফিলে কিন্তু বেসিক ধরেন না, আমাদের কফিলে আমি যে রেস্টুরেন্টে ছিলাম আগে, তো তাদেরকে যারা আমেল মানে নর্মাল ওয়ার্কার ওয়াইটার, তাদেরকে বেসিক ধরতে হচ্ছে 1500 রিয়াল। আর হচ্ছে আপনার দিতে হচ্ছে 1580 টাকা হচ্ছে বেসিক দত্ত, আর 200 রিয়াল দত্ত হচ্ছে আপনার এই যে সাপ্তাহিক একটা বন্ধ থাকে শুক্রবারের দিন, তো ওই বন্ধের দিন কাজ করার জন্য 200 রিয়াল দিত। তো 4 দিন কাজ করার জন্য তাদেরকে 200 রিয়াল আবার দিত, এবং টোটালি তাদের স্যালারি দিতে হচ্ছে 1780 রিয়াল, ঠিক আছে? ঠিক তেমনি আপনার মালিকে যদি মনে করে যে আপনার বেসিক ধরবে হচ্ছে 1500 রিয়াল, আবার উইকলি বন্ধ না থাকলে বা যদি বন্ধের দিন আপনি কাজ করেন, তাহলে যদি আপনার 50 টাকা করে দেয়, এটা হচ্ছে আপনার মালিকের উপর নির্ভর করে। সো এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই। ওকে, তো আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন। আর নতুন কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাকে বলবেন, আপনাদের মন্তব্য থাকলে। ওকে, আজকে এই বলতে সবাই ভালো থাকবেন। আর আরেকটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।